মনোযোগ দিয়ে ইউটিউব করা হয় এবং মোটামুটি যদি ভালো কন্টেন্ট ক্রিয়েট হয় এবং মোটামুটি যদি ভিউজ আসে, তাহলে কারো আর চাকরি করার দরকার হবে না। 5টি টিপস দেবো আমি আজকে। আপনি যদি ইউটিউবে সফল হতে চান অথবা ফেসবুকে সফল হতে চান, অবশ্যই যারা ইউটিউব এবং ফেসবুকে যারা সফল হয়েছে তাদেরকে দেখতে হবে, তাদের কথা মানতে হবে। যেমন অনলাইনে সুপরিচিত, মানে সবার পরিচিত সালাউদ্দিন সুমন ভাই, তাকে চিনে না বাংলাদেশে এমন খুব কম লোকই আছে। আজকে সে তার পুরো জীবনে ইউটিউব জগৎ থেকে 5টা টিপস আপনাদেরকে দিবে, যেগুলো খুব কার্যকর। আর এই 5টা টিপস মতো যদি আপনি কাজ করতে পারেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। তা সালাউদ্দিন সুমন ভাই, আপনার নাম্বার 1 টিপস কোনটা? একটি মোবাইল ফোন যদি থাকে আপনার হাতে, তাহলে আপনি সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন এবং এই ইউটিউবে এসে সফল হতে পারবেন বলে আমি মনে করি। এটি হচ্ছে আমার প্রথম টিপস। তাহলে সর্বপ্রথম আপনার একটা মোবাইল থাকতে হইবে। যদি আপনি কন্টেন্ট জগতে চলে আসেন, অবশ্যই আপনার একটা মোবাইল থাকতে হইবে। তারপরে নাম্বার 2 টিপস নাম্বার 2, আপনার খেয়াল রাখতে হবে আপনি নিয়মিত কন্টেন্ট দেবেন। আপনার চিন্তা করতে হবে যে ঠিক কতদিন পর পর আপনি কন্টেন্ট দেওয়ার সামর্থ্য রাখেন। বলি যে একটি নাটক বানাইতে অন্তত 15 দিন লাগে বা 10 দিন লাগে, তারা 10 দিন 15 দিন বা 1 মাস পর একটি নাটক আপলোড করেন। সিনেমার ক্ষেত্রে হয় কি 3 মাস পর বা 6 মাস পর তারা আপলোড করতে পারেন। কিন্তু আপনি যে কন্টেন্ট বানাচ্ছেন দেখা যাচ্ছে 2 দিন লাগতে পারে, 3 দিন লাগতে পারে, অথবা 7 দিনও লাগতে পারে। যে কয়েকদিনই লাগবে, আপনি যদি 7 দিন পর পর দিতে পারেন, তাহলে 7 দিন পর পরই একটি করে কন্টেন্ট দেবেন। এতে হবে কি, কন্টেন্টের ধারাবাহিকতা থাকবে, এতে খুব দ্রুত র্যাঙ্কিং হওয়ার একটি সম্ভাবনা থাকে। তারপর সালাউদ্দিন ভাই যে বলল নিয়মিত কন্টেন্ট দিতে হইবে, তার মানে আপনার 2 দিন পর হোক শর্ট ভিডিওর জন্য, ওই নিয়ম অনুযায়ী আপনি রেগুলার ভিডিও আপলোড করে যাবেন। তারপর নাম্বার 3 টিপস নাম্বার 3, আপনারা যে কোনো একটি বিষয় সিলেক্ট করবেন। এটা দিলাম সেটা দিলাম, বিভিন্ন সাবজেক্ট নিয়ে কাজ করবেন। তাহলে হয় কি যে ভিউজ কমে যায়। মানে এক শ্রেণীর দর্শক যখন পাওয়া যায়, তখন সেই চ্যানেলটি খুব দ্রুত গ্রো করে এবং এটিকে নিশ বলা হয় যে একই ধরনের জিনিস আসে। এটিকে ইউটিউব কর্তৃপক্ষ খুব ইতিবাচক হিসেবে দেখেন। তারা একই ধরনের জিনিস দিলে হয় কি, একই ধরনের মানুষ সেখানে আসেন। আপনি যখন একটি কন্টেন্ট দেবেন, সবাই এসে সেটি দেখার চেষ্টা করেন। সে কারণে আমার পরামর্শ থাকবে যে কোনো একটি সাবজেক্ট বেছে নিয়ে সুন্দর করে কাজ করবেন। সালাউদ্দিন সুমন ভাইয়ের কথা মতো যে কোনো একটি বিষয় সিলেক্ট করবেন, হোক সেটা খাবার, হোক সেটা শিক্ষা বিষয়, হোক সেটা কোনো কিছু শেখানোর বিষয়, যে কোনো একটা বিষয় সিলেক্ট করবেন। সব ধরনের ভিডিও নিয়ে, মানে সব ধরনের বিষয় নিয়ে কাজ করবেন না। নাম্বার 4 টিপস নম্বর 4, ডিউরেশন। প্রথম অবস্থায় যখন আপনারা কন্টেন্ট বানাবেন, সবসময় খেয়াল রাখবেন যে ডিউরেশন মোটামুটি 5 থেকে 6 মিনিটের মধ্যে রাখা। এর চেয়ে বড়ও করতে পারবেন না তা না, তবে আপনার মাথায় রাখতে হবে যে এটি দর্শকদের বিরক্ত করছে কিনা। আপনি আগে নিজে দর্শক হিসেবে দেখবেন। যদি আপনার কন্টেন্ট কারো কাছে বিরক্তিকর মনে না হয়, তাহলে আপনি সেটি বড়ও করতে পারেন, 25 মিনিট করতে পারেন, 30 মিনিট করতে পারেন। তবে একটি বিষয় খেয়াল রাখা দরকার যে কন্টেন্ট যাতে ঝুলে না যায়, মানুষের কাছে বিরক্তিকর যাতে মনে না হয়, তাহলেই কিন্তু বড় করতে পারবেন। এই বিষয়টি মাথায় না রাখলে একটি কন্টেন্ট অযথায় যদি বড় করে ফেলেন, তাহলে কিন্তু সেটি আগাবে না। নাম্বার 4 যেটা বলছে সালাউদ্দিন সুমন ভাই, যে ভিডিওর লেন্থ মানে ডিরেকশন 4 থেকে 5 মিনিট করতে হবে, যেন প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা কথা পাবলিক খায়, পাবলিক পছন্দ করে, সেই অনুযায়ী ভিডিও তৈরি করতে হবে। সর্বশেষ টিপস যেটা নাম্বার 5, সেই টিপস নাম্বার 5 খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে ধৈর্য। এই ধৈর্য যদি আপনার না থাকে, তাহলে আপনি কোনো দিনও ইউটিউবার হতে পারবেন না। খুব ভালো কন্টেন্ট আপনি তৈরি করে হয়তো ইউটিউবে দিয়েছেন, কিন্তু সেটি ভিউ হচ্ছে না। 1 মাসে হচ্ছে না, 2 মাসে হচ্ছে না, 3 মাসে হচ্ছে না, 6 মাসেও হচ্ছে না, কিন্তু আপনার ধৈর্য হারানো যাবে না। আপনাকে নিয়মিত কন্টেন্ট দিয়ে যেতে হবে। এক সময় না এক সময় ভালো কন্টেন্টগুলো ভিউ হবে, এটি মাথায় রাখতে হবে। কিন্তু ধৈর্য হারাবে আপনি যদি হাল ছেড়ে দেন, তাহলে কিন্তু সব শেষ হয়ে গেল। নাম্বার 5, এটা তো আপনারা সবাই জানেন, ধৈর্যের ফল মিষ্টি হয়। সুতরাং একটা জগতে পা দিলে, একটা প্রতিষ্ঠান নতুন করলে বা একটা গাছ লাগালে, এটা ফল আসতে একটু সময় লাগে, তাই ধৈর্য সবার ধরতে হইবে। সবশেষে একটা কথা বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটা দেখে আপনি একটু উপকৃত হয়ে থাকেন। ধন্যবাদ।